হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি পেঁয়াজ পোস্ত বানাবো, তাই পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এই দেখুন, আমি জল দিয়ে দিলাম, পোস্ত লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নিয়েছি। এবার চলুন আমি রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। এই দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। তো এই দেখুন, আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর আমি দিলাম শুকনো লঙ্কা। এবার আমি গোটা জিরেও দিয়ে দিলাম। এরপর একটু আমি নাড়াচাড়া করে নেব। এই দেখুন, গরম হয়ে গেছে। যেহেতু আমি পেঁয়াজ পোস্ত বানাবো, এর জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে যদি পেঁয়াজ পোস্ত হয়ে যায় তাহলে তো আর কিছু চাইই না। তো আপনারা কি পেঁয়াজ পোস্ত খান? আপনারা যদি না খান তাহলে কিন্তু এই পেঁয়াজ পোস্তটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রায়ই পেঁয়াজ পোস্ত বানাই, যেহেতু আমার পেঁয়াজ পোস্ত খুবই ভালো লাগে। তো আপনারা এই টাইম গরম গরম পেঁয়াজ পোস্ত বানাবেন আর ভাতের সাথে খাবেন। পেঁয়াজ কিন্তু এখন খুব বেশি দাম নয়, তো এই টাইমেই পেঁয়াজ খাওয়ার সময়। তো আপনারা একদমই পেঁয়াজ পোস্ত বানাবেন, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো আরও একটু ভেজে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা ভালো করে আরও ভাজা হয়ে যাবে। তো আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো, কেন কি যদি জ্বলে যায় তাহলে তো টেস্ট ভালো লাগবে না। তো আপনারা বলুন তো কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে একদমই জানাবেন, কেন কি আপনাদের ভালোবাসা পেলে আমার খুবই ভালো লাগবে। আর কমেন্ট দেখলে তো আর খুশি ঠিকানাই নেই। তো দেখুন, আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে না? এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো পোস্তটা, কেন কি পোস্তর মধ্যে আমি লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। তো তার জন্য আর আমাকে আলাদা করে লঙ্কা দিতে হবে না, নাহলে খুব ঝাল হয়ে যাবে। তো এটা একটু ঝালঝালই ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কাটা খুবই ঝাল, তাই আর আমি আলাদা করে লঙ্কা দিলাম না। তো দেখুন, আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু পোস্তটা দিয়ে দেব, আর পোস্তটা দিয়ে কিন্তু আমি আবারও লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, তেল বেরিয়ে গেছে। এই তেল বেরিয়ে যাওয়া মানেই ভাজা হয়ে গেছে। তো আমি এই দেখুন পোস্তটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু কড়াই যাতে না লাগে তার জন্য কিন্তু কন্টিনিউ ভাজতে হবে। এই দেখুন, এইভাবে কিন্তু ভাজতেই থাকতে হবে। তো আমি কিন্তু এটা কন্টিনিউ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ফ্রাই করলাম, কেন কি আমি এটাকে আর হোল্ড করলাম না, যেহেতু আমি ভাবলাম একটু আপনাদের সাথেও আমার কথা হয়ে যাবে, তারই জন্য। তো দেখুন, এইভাবে যদি হালকা লেগে যায় তাহলে কিন্তু এটাকে খুন্তি দিয়ে এইভাবে উঠিয়ে নিতে হবে। তো দেখুন, এটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে না, তো খুবই টেস্টি হবে এটা খেতে। তো আপনারা একদমই এইভাবে বানাবেন, খেতে খুবই ভালো লাগে সত্যি। আমার তো পেঁয়াজ পোস্ত পেলে আর কিছু চাই না। তো দেখুন, এইভাবে কিন্তু হালকা হালকা লেগে যাচ্ছে, এইগুলোকে কিন্তু খুন্তি দিয়ে হাঁটিয়ে নিতে হবে, মানে উঠিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, তাই না? তো আপনারা কারা কারা পোস্ত খেতে ভালোবাসেন আমাকে একদম কমেন্ট করে জানাবেন। পোস্ত তো অনেকেই খুব ভালোবাসে, এটা কিন্তু মানে সত্যি এমন কেউ হতে পারে না যে পোস্ত তার ভালো লাগে না। তো তার আবার পেঁয়াজ পোস্ত, এটা তো মানে বুঝতেই পারছেন যে কী রকম টেস্ট হবে। এটা সত্যি খুবই টেস্টি হয়। তো আমার দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আবারও ভেজে নিতে হবে, কেন কি আমি এটাকে যত ভালো করে ভাজবো তত টেস্টি হবে। আর এটা কখন হয়ে গেছে সেটা বুঝবেন যখন এটার মধ্যে তেল বেরিয়ে যাবে, তখনই জানবেন এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন কী রকম উঠে যাচ্ছে না এটা। দেখুন, আমি এবার কিন্তু উঠিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে। দেখুন, যখন এটা হয়ে গেল তখন কি সুন্দর উঠে গেল কড়াই থেকে। এবার দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? দেখুন এবার
এটাকে আমরা কিন্তু গরম গরম ভাতের সাথে খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকাল ভিডিও এখানেই শেষ, এবার কিন্তু আমার খাবার পালা। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।